আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন রোগীর বাসায় যাচ্ছি চিকিৎসা করার জন্য। রোগীর ঠিকানা হচ্ছে কালীবাড়ি। আমাদের এখান থেকে 1 কিলোমিটার পথ হবে আনুমানিক। তো বাইক নিয়ে যাচ্ছি সেখানে ইনশাল্লাহ। এই রোগীটা গতকালকে হাসপাতালে আসছিল চিকিৎসার জন্য। হাসপাতালের ডাক্তার যখন দেখলো যে রোগী এটা মেডিকেল ট্রিটমেন্ট দিলে কাজ হবে না বা মেডিকেল প্রবলেম না, কারণ রোগীকে যখন তার সমস্যা জিজ্ঞেস করে শুধু হাসে এবং অস্বাভাবিক আচরণ করে। তো ডাক্তারের সাথে আমার পরিচয় ছিল। সে তখন আমার নাম্বারে ফোন দিয়ে বলে একটা রোগী আসছে, আপনি একটু আসেন। তো আমি কোয়ার্টার থেকে বের হয়ে তখন গিয়ে দেখলাম যে রোগীর শরীরে সরাসরি জিন হাজির আছে, সর আছে এবং জিনের জবান বন্ধ করা। তখন জবান চালু করলাম। জবান খোলার সাথে সাথে জিন চলে গেছে। জিনের কষ্ট হচ্ছিল। জবান খুলে কিছু প্রশ্ন করলাম, ও চলে গেছে। তো আমি ওকে বাধি নেই, এই জন্য চলে গেছে। কারণ আমার তখন ওখানে বসে চিকিৎসা করাতে তেমন একটা ইচ্ছা ছিল না। আমার উদ্দেশ্য ছিল তাৎক্ষণিক একটা সমাধান দেওয়া। হাসপাতালে এই চিকিৎসা করার জায়গা না, এজন্য জিনটা চলে যাওয়ার পর রোগী জ্ঞান ফিরে আসছে, কিন্তু প্রচুর ক্লান্ত ছিল। তখন আমি কিছু পানি পরা দিলাম, দিয়ে বললাম যে আপনি বাসায় যান, আমি আগামীকালকে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের বাসায় গিয়ে চিকিৎসা করে আসব। তো রোগী রাত্রে ভালো ছিল আর জিন আসে নাই। তো এখন ফোন দিয়ে কথা বললাম, বলে আর সমস্যা হয় নাই, কিন্তু তাৎক্ষণিক চলে গেছে, কিন্তু পরে তো আবার আসতে পারে। এই জন্য একটা স্থায়ী সমাধান করার জন্য মূলত যাওয়া। আর এই রোগীটা হচ্ছে গতকালকে মাদ্রাসা থেকে বের হয়েছে। মাদ্রাসা থেকে বের হওয়ার পরেই ওকে জিনে ধরছে, বিভিন্ন জায়গায় ঘুরেছে। পরে মাদ্রাসায় খোঁজ না পেয়ে বাসায় জানানো হয়েছে। তো রোগীর আম্মু খুঁজে একটা গোরস্থানের পাশে ওকে পাইছে। সুযোগ খুঁজি শত কাছে যাওয়ার, সেজদা করি আমি সেজদা করি, গোলামি করি রবে কবর, গোলামি করি রবে কবর, গোলামি করি রবে কবর, গোলামি করি রবে কবর। তোমার বাসা কোথায়, বাড়ি কোথায়, কোথা থেকে আসছো বাবা? মুস্তাক কিন্তু খুব সুন্দর নাম। তুমি মুসলিম? তুমি মুসলিম? হ্যাঁ, সবাই নষ্ট করতে শিয়ার বলা লাগেন ও সঠিকভাবে কথা বলা করেন শাস্ত্রে। কেমন লাগে? ইয়ার বলা লাগেন তীব্র আকার আগুন শাস্তি হোক মহা। সময় নষ্ট করিস কেন? প্রশ্ন করো, উত্তর দিবি। হ্যাঁ বল বল, বাড়ি কোথায়? ওগলাকান্দি। তাহলে এই ছেলেটা মাদ্রাসায় ছিল, মাদ্রাসা থেকে ধরছে কে? তুই একা না কেউ ছিল? গতকালকে রাত্রে হাসপাতালে যখন আমি ছিলাম তখন ছিল কে, তুই না অন্য কেউ? তুই। তাহলে বল তো কি সমস্যা করছে, ওর উপর সরেছিস কেন? হুম 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 আরে কেন মাদ্রাসা পড়তে দিবে কেন? তোরা কয়জন, একজনই নাকি আরো আছিস? একাই? তো পড়তে দিবে না কেন? হুম হুম জোরে বল। মুখের সমস্যা? হ্যাঁ, জুলুম করছে? কি জুলুম করছে? হ্যাঁ, তোরে বাইরে এসে
কোন সময় বেরিয়েছে মাদ্রাসা থেকে? কই কত পড়তেছিল? বিকেলবেলা কি করছে? আপনার কাছে ওইটা বেরিয়েছে? আপনার কাছে কোথায়? মাদ্রাসায়? আপনার কাছে কোথায়? মাদ্রাসায়? মাদ্রাসা আমার কাছে বাইরে পাইরান ছিল বলছে মাদ্রাসা আমরা। ও তাহলে ওই যে আমরা পারার সময় তুই গাছে ছিলি? হ্যাঁ, তখন কি ওই গাছে ও যখন পারতেছিল তখন তুই কষ্ট পেয়েছিস, এই জন্য ওর উপরে সরেছিস। তো কি তোরা দেখছে? তাহলে এর উপর সরালি কেন? তোরা জিন জাতি, তোরা থাকবি গোপনে। যখন দেখলে একটা মানুষ গাছে উঠছে তখন তো সেখান থেকে সরে যাবি। আর তোর জবান বন্ধ করছে কিনা অন্য জিনে? হ্যাঁ হ্যাঁ, ও জবান বন্ধ করে নাই, ফাজলামি করছিলি। এখন কি ওরা স্যার এখন তো কি জবাই করে দেবো নাকি ওর ছেড়ে চলে যাবি? ছেড়ে চলে যাওয়ার পর আবার কয়দিন পর আসবি? হ্যাঁ, এগুলো তো তোদের মুখের বলি। এখন ও তো দেখে নাই, ওর নাম কি জিহাদ না? জিহাদ তো তোর দেখে নাই। ও যখন আমরা পারছিল তখন তোর খেয়াল করে নাই। খেয়াল করলে তো তোর আর মারতো না বা তোর আঘাত লাগতো না। তোর উচিত ছিল ওখান থেকে সরে যাওয়া। তুই যখন দেখলি যে তুই ব্যথা পাওয়ার আশঙ্কা আছে, তোর উচিত ছিল সরে যাওয়া। তারপরেও জিহাদ যে ভুল করছে না দেখে না বুঝে, ওর জন্য জিহাদের পক্ষ থেকে আমি তোর কাছে মাপ চাচ্ছি। তুই ওরে মাফ করে দে, আর কখনো শরীর আসবি না, সর করবি না, ঠিক আছে? হ্যাঁ, আজ যদি দ্বিতীয়বার আসিস তাহলে কি হবে? তোর বয়স কত? বয়স কত? 32। তোর কে বলতি বাচ্চা, ছোট? তোর বাপ মা কোথায় জানি না? মানে যে বাবা মা হারা যারা সন্তান নাকি? তোর নামে তো মনে হচ্ছে মুসলিম, তো এই অবস্থা কেন তোর? হ্যাঁ, তো যেতে পারবি? তোর বেঁধে রাখছি, তুই ফাইলে বলিস কেন? ঘুমানোর তো সুযোগ নেই। আর আসবি ওর শরীরে? তাহলে এখন তুই যে আসবি না তার প্রমাণ কীভাবে বুঝবো? হ্যাঁ, এই তুই তো শরীরে আসবি না তার প্রমাণ কীভাবে বুঝবো? কীভাবে বুঝবো তুই আজীবন আসবি না? তাবিজ দেবো কি জন্য? ওর মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, তুই তোর মতো ঘুরে বেড়াবি, আসবি না। কিন্তু আসবি না তার প্রমাণ কি? তোর বাপ মারা ডাকবো? হ্যাঁ, তোর কি তুই মুসলিম? তুই তাহলে তুই মুসলিম হয়ে কেন ওকে মাদ্রাসা পাওয়া দিবি না বল? হ্যাঁ, মুস্তাকিম না তোর নাম? হ্যাঁ হ্যাঁ, আঘাত দিচ্ছে দেহে? আর কোনো কষ্ট নাই? হ্যাঁ, আঘাত কি এখনো আছে না ঠিক হয়েছে? হ্যাঁ, আঘাত কি এখনো আছে? থাকলে বল, ঠিক করে দিই। ঠিক হয়ে গেছে? তাহলে আমি যে ওর পক্ষ থেকে আমি মাপ চাইলাম, মাপ করছিস? তাহলে মাপ করার পরে যদি কেউ শরীরে আসে তাহলে তার অবস্থা কী হবে বলতো? যদি দ্বিতীয়বার আমি শুনি আসছিস ওর শরীরে, তাহলে কী অবস্থা হবে বল? বলো বলো বলো। আর তুমি যে মুসলিম, ঠিক মতো নামাজ কালাম পড়ো? আর মাদ্রাসা কি করো? তুমি একাই আছো না আরো আছে ওর সাথে? একজনই? ইয়া রাব্বুল আলামিন, যদি সত্য বলে থাকে তাহলে, মিথ্যা বললে শাস্তিতে হাত মোলা। তুই মিথ্যে বললে তোর হাত চেপে ধরা হবে।
তুই যদি একাই একাই থাকোস তাই সমস্যা হবে না, যদি আরও কেউ থাকে তাহলে তো হাট চেপে ধরা হবে, কঠিন শাস্তি হবে। কষ্ট হয়? আচ্ছা তাহলে একজন ওরা কি আর কেউ ডিস্টার্ব করে? তোর কোনো সমস্যা আছে, কেউ কোনো কষ্ট আছে? এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বি, হ্যাঁ? তুই যদি ঠিক মতো নামাজ পড়িস, ইবাদত বন্দেগী করিস, তুই মরার পর আল্লাহ তাআলা তোর জান্নাত দান করবে। কি করবে? আর যদি ঠিক মতো নামাজ কালাম না পড়িস তাহলে কি হবে? কঠিন জাহান্নামে নিক্ষেপ করবে। দেখবি সেই কঠিন জাহান্নাম, ইয়া রাব্বুল আলামিন ওকে সেই কঠিন জাহান্নামের নমুনা দেখানো হোক। দেখ চতুর্দিকে কি দেখা যায়? হ্যাঁ, আগুন আর আগুন। তুই যদি ঠিক মতো নামাজ কালাম না পড়িস, প্র্যাকটিক্যাল মুসলিম না হোস, তাহলে তো এই মরার পরে কি এটা নমুনা, কঠিন সে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যদি ঠিক মতো নামাজ কালাম পড়িস, ইবাদত বন্দেগী করিস, কি হবে? জান্নাত দেওয়া হবে। জান্নাত দেখবি, ইয়া রাব্বুল আলামিন ওকে সেই জান্নাতের নমুনা দেখানো হবে। টাকা তো চতুর্দিকে কি দেখা যায়? ওদের বাগান। তো অমনে কথা বলিস কেন? স্পষ্ট জোরে কথা বল। আমি তো কোনো শাস্তি দিচ্ছি না, তাহলে ভালোভাবে কথা বলো। তাহলে এখন কি ঠিক মতো নামাজ কালাম পড়া যাবে? আমার সাথে কালিমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, জোরে বলো, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন থেকে ঠিক মতো কি করবা? নামাজ পড়বা। ইয়া রাব্বুল আলামিন যদি খাঁটি মন থেকে ভালো হয়ে থাকে তাহলে স্বাভাবিক থাকে, যদি মন থেকে ভালো না হয়, বাটপারি করে, তাহলে কঠিন একটা শাস্তি হবে। কষ্ট হচ্ছে? আচ্ছা তাহলে এখন কি ভালো হয়ে গেছো? আরও তো ডিস্টার্ব দেবো না, হ্যাঁ? শুধু ওকে আর জীবনে আর কোনো ছাত্রকে, কোনো মানুষকে কষ্ট দেবো না, হ্যাঁ? দেখো তোর শরীরে কোথাও কোথাও জাদু করা আছে, কেটে দাও, ভালোভাবে চেক দাও। দেখো ওকে ক্ষতি করার জন্য, পরনষ্ট করার জন্য, অমনোযোগী করার জন্য, ওর বাসায়, ওর বাড়িতে, মাদ্রাসায়, ওর শরীরে কোথাও কোনো জাদু করা আছে, খোঁজো তো। তোমাকে একটা ছুরি দিচ্ছে, হাত পাতো, হাত পাতো, আমার সাথে হাত পাতো। হ্যাঁ, ছুরি পাইছো? হ্যাঁ, ছুরি পাইছো? এখন দেখো তোর শরীরে কোথাও জাদু আছে কিনা, এগুলো কেটে দাও। আছে কোথাও? ভালোভাবে খুঁজো, আমি তোমাকে দেখাই দিচ্ছি। দেখো তোমার মাথা থেকে পা পর্যন্ত কোথাও জাদু আছে কিনা, ভালোভাবে খুঁজো। দেখতে পাচ্ছ? ভালোভাবে খুঁজো, এখান থেকে তুমি খুঁজতে পারবো। হ্যাঁ খুঁজো। পাইছো? হ্যাঁ, নাই কোথাও? কিছু খাবা? কোনো খাবার দিব? তাহলে চলে যাবা? ছেড়ে দেবো? আজীবন আসবে না, হ্যাঁ? আর মুমিন জিনদের গ্রুপের সাথে মিশে যাবা, সেখানে গিয়ে ঠিক মতো নামাজ কালাম পড়বা, হ্যাঁ? আর যেন শুনি না যে তুমি এখানে আসছো, ঠিক আছে? তোমাকে ভালো বলে বিশ্বাস করলাম। মুস্তাকিম, শুনছো? হ্যাঁ, আচ্ছা যাও, চলে যাও, যাও, ওকে কষ্ট দেবো না, তুমি চলে যাও। যাও।